শিবিরের কঠিন চাপে জামায়াত। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ব্যাপারটা মজারও বটে। এটা অপরাধের কিছু না, অবশ্য মজার। তারুণ্য সবসময় এগিয়ে থাকে। এর বেস্ট এক্সাম্পল হলো 2024-এর যে ভয়াল শেখ হাসিনা বিরোধী উত্তাল আন্দোলন হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বের পতাকা ছিল তরুণদের হাতে, এই আন্দোলনের শক্তি ছিল তরুণেরা, এই আন্দোলনের এনার্জির যোগানদাতা ছিল তরুণেরা। বৃদ্ধরা পায়েক ওয়াদা কিছু সামান্য দিছে, বৃদ্ধরা এখান থেকে সরে গেছে ভয়ে। মির্জা ফখরুল কি একটা বক্তব্য দিছে না, আমরা এই আন্দোলনের সাথে নেই। আমরা এই আন্দোলনের সাথে নেই, এই আন্দোলনে আমাদের সরাসরি সম্পৃক্ততা নেই। সর্বশেষ তারুণ্যের ঝলক দেখা গিয়েছে শিবিরের মধ্যে। এই যে সেনাবাহিনী 15 জন সেনা অফিসারকে তাদের সেনা হেফাজতে নিয়েছে, তাইজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে প্রেস নোট দিয়েছেন বা আপনার চার্জশিট দিয়েছেন, চার্জশিট দেওয়ার সাথে সাথে ফরহাদ, SM ফরহাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে সুষ্ঠু বিচার চাই গুম খুন হত্যার। আমার মনে হয় বাংলাদেশে প্রথম এই SM ফরহাদ দিয়েছে তা, এবং সাথে সাথে আমার মনে হয় আবু সাদেক কায়েম, ভিপি আবু সাদেক কায়েম দিয়েছে। আমার মতো অজ্ঞাত অনেকে দিতে পারে, কিন্তু লাইমলাইটে আসতে পারে এরকম। এর জন্য আবার পিনাকি ভট্টাচার্য ধন্যবাদ জানিয়েছেন তাদের দুইজনকে। এরপরে আমার মনে আছে প্রিসিলা দুর্দান্তভাবে এগিয়ে এসেছেন ন্যায় বিচারের জন্য। তবে সবচেয়ে চমকপ্রদ হলো আবু সাদেক কায়েম এবং SM ফরহাদ। এটা চমকপ্রদ কেন জানেন? শিবিরের চাপে জামায়াত আমি লিখছি। চমকপ্রদ হলো এই কারণে, বিএনপি কিন্তু তখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। এই যে চার্জশিট দেওয়া হয়েছে এই ব্যাপারে স্টেটমেন্ট দেয়নি। বিএনপি কোনো কিছুর নেতৃত্বে থাকতে পারে না অতীত থেকেই। ঠিক একইভাবে এটা খালেদা জিয়ার এখানে নাই, খালেদা জিয়া অন্য, খালেদা জিয়া পারে নেতৃত্বে থাকতে, ফখরুলদের এই যোগ্যতা নাই, লিড দিয়ে সামনে থাকা, কোনো জিনিস দাঁড় করানো, এগিয়ে নিয়ে যাওয়া, এই যোগ্যতা এদের নাই। এরা আল্লাহ জাতীয় নেতা হওয়ার অনেক সুযোগ দিছে ফখরুলকে, এই সুযোগ কাজে লাগাইলে সে মহান নেতা হতে পারত, স্বাধীনতা পাইছে যে খুব। যাই হোক, তো এই যে আবু সাদেক কায়েম যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, দুর্দান্ত স্ট্যাটাস দিয়েছে, এবং পিনাকি ভট্টাচার্য এতই খুশি হয়েছে যে তাদের দুইজনকে ধন্যবাদ জানিয়েছে, ফরহাদ এবং আবু সাদেক কায়েম, ভিপি এবং GS-কে। দেখেন, সিভিল সোসাইটি থেকেও কোনো ফেসবুক স্ট্যাটাস আসেনি। আশ্চর্য ব্যাপার না? বিএনপির নেতৃত্বের পর্যায়ে থেকে কোনো ফেসবুক স্ট্যাটাস আসেনি। 2 দিন পরে আইসা তারা গতকাল অর্থাৎ 11 তারিখে তারা ফেসবুক স্ট্যাটাস দিছে, মানে তাদের পেজে জানান দিছে এটা কিছু একটা ঘটছে, ফখরুলের মতো আর কি। ঠিক এখন এই সাদেক কায়েম এবং SM ফরহাদের এই অ্যাক্টিভিটিস পুরো বিশাল সংগঠন জামায়াতকে চাপে ফেলে দিয়েছে। জামায়াত মূলত বিদ্যুতের সংগঠন, তো তারা কি করবে, তাদের কৌশলের শেষ নাই। এখন যদি একটা স্ট্যাটাস দিয়ে কি হয়ে যায়, আবার যদি মোছা লাগে, আবার যদি সেনাবাহিনী যদি রাগ করে, হ্যাঁ, আবার দেখা গেছে দলের ভিতরে তো অনেক লোক গুম খুন হয়েছে। এদিকে ইউনুস কি মনে করে যদি না দিলে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি যেন মনে করে। তারা ভাবতে ভাবতে হয়তো 2-4-20 ঘন্টা মাথার চুল ছিঁড়ে ফেলেছে, স্ট্যাটাস দিবে না। সর্বশেষ 11 তারিখে রাইতে এসে জামাতের পেজ থেকে জানানো হয়েছে, মিয়া গোলাম পরোয়ার, সেখানে জানানো হয়েছে। এখন কথা হলো, বিচারের চাইতে তাদের ফোকাস বেশি ছিল কি জানেন? এই যে 14 জন খুনিকে, লম্পট, অসভ্য, রাষ্ট্রীয় অর্থ অপচয়কারী, বেয়াদব, বেঈমান, রাষ্ট্রদ্রোহীকে, জীবন হরণকারীকে এর বিচারের চাইতে
বিএনপির ফেসবুক স্ট্যাটাস মনে হয় যেন বেশি ফোকাস করেছে মান সম্মানের দিকে, বাহিনীর মান সম্মানের দিকে। বাহিনীকে আপনাদের চাইতে বাংলাদেশ বহুত সচেতন, আপনাদের কসুরিয়া দেখানো লাগবে না। বাংলাদেশের মানুষ পুরা সেনাবাহিনীকে দায়ী করে না, তারা চায় অপরাধীদের বিচার হোক, অপরাধী সেনা অফিসারদের বিচার হোক। যেসব সেনা অফিসার আমাদের রাষ্ট্রীয় অর্থকে অপচয় করেছে, হাজার হাজার কোটি টাকা, এসব এক একটা সেনা অফিসারের পেছনে আমাদের শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। লিগ্যালি তাদের বেতন ভাতা, স্ত্রী কন্যা পিতা, তাদের